খুশি। কেন? আমার মাছের খাবার নিয়ে এসেছে। আবার তুই এসেছিস। এই আজকে আমার মাছের খাবার এনেছে। হ্যাঁ, আর কি এনেছি? আজকে দেখবে আছো? আমি হলো মাছ কিনেছি। আমরা আজকে অ্যাকোয়ারিয়াম থেকে সত্যি সত্যি মাছ কিনে নিলাম, তাই না? জয়ী, আমি আর জয়ীর পাপা আজকে বিকেলবেলায় ঘুরতে ঘুরতে চলে গেছিলাম মাছের দোকানে। আমরা হেঁটে হেঁটে ঘুরছিলাম, মাছের দোকানে একবার গিয়েছিলাম কিন্তু অনেক ভিড় পেলে আমরা চলে এসেছিলাম। তারপরে আবার হেঁটে হেঁটে বাড়ি যাওয়ার সময় ভাবলাম মাছের দোকানে ঢুকি। অনেক দিন আমাদের অ্যাকোয়ারিয়ামটায় মাছ নেই। আগে মাছ ছিল, মাছ মরে যাওয়ার পরে আর একটা বিড়ালে খেয়ে নেওয়ার পরে আমরা আর মাছটা নিইনি। জয়ীর পছন্দের মাছ হলো এইগুলোর নাম বলল শিভাঙ্গী। আমি ঠিক জানি না, তোমরা যদি জানো তো আমাকে কমেন্টে জানিও। কিন্তু জয়ীর পাপার পছন্দের মাছ হলো এইগুলো গাপ্পি ফিশ। তো আমরা তো প্রত্যেক দিন যাতায়াত যখন করি এই রাস্তা দিয়ে, জয়ী তো এই দোকানে ঢুকবেই এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে মাছগুলো দেখে। তো আমি প্রতিদিনই বলি ওকে মাছ কিনে দেবো, যেহেতু আমাদের অ্যাকোয়ারিয়ামটা ফাঁকা হয়ে আছে, কিন্তু কেনা হয় না। কালকে ওর বাবাও বাড়িতে ছিল আর আমরা ঘুরতে বেরিয়েছিলাম বলে তাই ভাবলাম যে ওকে এবার মাছটা কিনেই দিই। এদিকে আকাশে তো প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি হবে শুরু হবে এরকম অবস্থা। তবুও জয়ীর পাপা বারণ করছিল যে থাক, আমি অন্যদিন তোমাকে কিনে এনে দেবো। কিন্তু আমি যেহেতু জয়ীকে কথা দিয়েছি তাই ওর মনটা আমি খারাপ করতে চাইছিলাম না। তাই আমি জোর করেই আমি এলাম মাছের দোকানে যে না, আজকে মাছ নিয়েই যাব। যখন মাছগুলো সব মরে গেল তখন শীতকাল ছিল বলে আর মাছ আনা হয়নি। তাই আমি ভেবেছিলাম যে যখন গরম পড়বে তখনই মাছ নিয়ে আসবো, কারণ শীতকালে মাছ বাঁচানোটা একটু কষ্টেরই, বেশিরভাগ ক্ষেত্রেই বাঁচে না, হিটার লাগাতে হয়। আর কে দেখাশোনা করবে মাছগুলো? আমি সপ্তাহে সপ্তাহে, আমি নয় ওর পাপা, অল্টারনেটিভভাবে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করি। কিন্তু অনেক সময় হয়ও না পরিষ্কার করা অনেক দিনের, মানে এটা নিয়মানো, একে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাঁচিয়ে তো রাখতে হবে। তো এই মাছটা দেখে জয়ী খুব এক্সাইটেড, এটাকে বলছে ক্রোকোডাইল ফিশ। তো ওরা বললো এটা অ্যালিগেটর ফিশ। যাই হোক, একই তো, সিনোনিম, ক্রোকোডাইল আর অ্যালিগেটর। তো এই মাছটা নাকি মাংসও খায় আবার ছোট ছোট মাছও খায়। দেখেছো, আমরা দোকানে এসে একদম আটকে পড়েছি, প্রায় 1 ঘন্টা ওখানে দোকানে বসেছিলাম। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। জয়ীর পাপা ওই পাশের দোকানটায় দাঁড়িয়েছিল, টোটো ডাকছিল যাতে টোটো করে বাড়ি যেতে পারি। যদিও আমাদের বাড়ি থেকে দোকানটা বেশি দূর নয়, তবুও এত ঝড় বৃষ্টির মধ্যে জয়ীকে নিয়ে তো ছাতা নিয়েও বেরোনো যাবে না, আর আমরা ছাতাও নিইনি। তো অবশেষে জয়ীর দাদু ছাতাটা নিয়ে গেল, 2টো ছাতা। আমরা 3জনে একটা ছাতাতে এলাম আর জয়ীর দাদু একটা ছাতাতে এলো। তো বাড়ি এসেই ও তো কখন আমাদের অ্যাকোয়ারিয়ামটা সাজানো হবে তাই নিয়েই বলেই যাচ্ছে। আমি জামা কাপড় ছেড়ে নিয়ে অ্যাকোয়ারিয়ামটা ওর দাদুকে দিয়ে পারলাম এবং আস্তে আস্তে অ্যাকোয়ারিয়ামগুলো সেট করলাম। আমাদের লাইটও ছিল না অ্যাকোয়ারিয়ামে, তো এবার একটা লাইটও কিনেছি। তার সঙ্গে মাছের 2টো ওষুধ দিয়েছে আর একটা খাবার কিনেছি। আর আমাদের অক্সিজেনের যে মেশিনটা সেটা আগেই ছিল, আর অ্যাকোয়ারিয়াম সেটআপটা ছিল, শুধুমাত্র লাইটটা ছিল না। আর লাইট ছাড়া তো অ্যাকোয়ারিয়াম ভালো লাগে না, একটু আলো জ্বললেই বেশ ভালো লাগে। তার জন্য আমরা লাইটটা কিনে নিয়ে আসলাম। এবার সেট করব আস্তে আস্তে সব কিছু। তো জয়ী তো সব কিছুতে এক্সাইটেড, ও ভাবছে এগুলো কী জিনিস। আমি বললাম একে একে এগুলো হলো মাছের ওষুধ, তারপরে মাছের খাবার, আর হলো লাইট। তো দেখো, অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে নিয়ে পাথর দিয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার শুধু লাইটটা সেট করার পালা আর এই মেশিনগুলো সেট করার পালা। তো অক্সিজেন মেশিনটা আমি ওখানে ডুবিয়ে দিলাম আর লাইটটা আমি সেট করতে চলে গেলাম। তো এটা প্রথমে ভাসছে কারণ এই বাইরেটা পুরো স্পঞ্জের হয়। সব কিছু সেট করে দেওয়ার পরে আমি এই মাছের ওষুধটা দিয়ে দিলাম। এটা নাকি 1 সপ্তাহ পর পর দিতে হবে এই ওষুধটা। তো 1 সপ্তাহের জন্য নিশ্চিন্ত, এটা থাকলো জলের মধ্যে। আমার কাছে এমনিও লিকুইড ওষুধ ছিল, আমি ওকে বললাম। ও বললো কি এটার মধ্যে আরও নাকি ও কিছু অ্যাড করেছে। তো প্রথমে আমি এই অ্যাকোয়ারিয়ামের ঢাকনাতে আমি এই লাইটটা সেট করার চেষ্টা করছিলাম ভ্যাকুয়াম দিয়ে, কিন্তু হলো না। তারপরে আমি অ্যাকোয়ারিয়ামের গায়ে কাচের মধ্যে এটাকে সেট করলাম, কারণ ওই ভ্যাকুয়াম যেটা ছিল সেটা কাচের মধ্যেই ভালো হচ্ছিল। তো আমি সুইচটা দিয়ে দিলাম আর দেখো কত সুন্দর লাগছে দেখতে অ্যাকোয়ারিয়ামটা। এখনও মাছটা ছাড়া বাকি। তো ও আমাদের বলেছিল যে মাছগুলো
যেন ডাইরেক্টই হঠাৎ করে জলের মধ্যে দিয়ে না হয়, তাহলে ওরা একটু শক পেয়ে যায়, কারণ ওরা একটা পরিবেশে থাকে, তারপরে যখন আবার অন্য একটা পরিবেশে আসে তখন ওরা যেন শক না পায়। তো প্রথমেই ওই প্যাকেটটাকে বলেছিল জলের মধ্যে 5-10 মিনিট ভিজিয়ে রাখতে। তো জয়ীকে আমি বললাম তুমি ভিজিয়ে দাও, আর ও তো সাহায্য করতে এক পায়ে রাজি। ও এবার ওর প্লাস্টিকের মাছটাও নিয়ে এসছে, বলছে ওটাও অ্যাকোরিয়ামে ছাড়বে। আমি বললাম ছেড়ো না, ওটার মধ্যে নোংরা আছে তো জলটা নোংরা হয়ে যাবে। তো ও তো আমার কথা শোনেই না, ও ওর মধ্যে ঢেলে দিল। তাহলে দেখো মাছগুলো এখন এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, এই পরিবেশটাকে বোঝার চেষ্টা করছে। তো 10-15 মিনিট হয়ে যাওয়ার পরে আমি জয়ীকে বললাম তাহলে চলো এবার মাছগুলোকে খুলে ওর মধ্যে দিয়ে দিই। আর জয়ী ওই প্লাস্টিকের মাছটা নিয়েই বসে আছে কখন থেকে, তাই মা মেয়ে দুজনে মিলে এবার লেগে পড়লাম মাছগুলোকে ছাড়ার জন্য। তো ও তো একদমই অধৈর্য হয়ে পড়ছে যে আমরা কখন মাছগুলো দেব। আর আমিও এক্সাইটেড ছিলাম যে মাছগুলো ওখানে ছাড়ার পরে দেখতে কেমন লাগে। তো দুজনে মিলে আস্তে আস্তে মাছগুলোকে ওর মধ্যে ছেড়ে দিলাম। তো জয়ী আমাকে ওখান থেকে একটা জাল কেনার জন্য বারবার করে বলছিল, কিন্তু আমি বলেছি আমার বাড়িতে আছে, কিন্তু ও তো শুনছেই না, কারণ ও কোনো দিন জালটা দেখেই নি। কারণ আমি একদিন নিজে থেকে জালটা কিনে নিয়ে এসেছিলাম, সেদিনও আমার সাথে ছিল না। তো আমি ওকে বললাম তোমার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে। তো ও তো খুব এক্সাইটেড হলো যে কী সারপ্রাইজ আছে ওর জন্য। তো ও যতক্ষণে মাছটা দেখছে ততক্ষণ আমি চুপি চুপি জালটা নিয়ে আসলাম, আর ওকে আমি সারপ্রাইজ দিলাম। তো ও তো খুব খুশি হয়ে গেল, তখনই বলছিল মাছের জাল একটা সারপ্রাইজ আছে, এই দেখো জাল, তুমি উল্টো করে দিয়েছো। মাছের জাল। আমি তো ওই ওই লালটা নিয়ে আসতে পারিনি। তার জন্যই তো তোমার জন্য এনেছি। মাছ এখন ধরবো না, আমরা পরে ধরবো মাছ জাল দিয়ে। হ্যাঁ ঠিক আছে, মাছ ধরো, হ্যাঁ জাল দিয়ে ওই মাছ ধরো। এই যে নকল মাছ ধরো জাল দিয়ে। ইয়ে, ধরতে পেরেছে জয়ী। জয়ী ওর মধ্যে একটা ছোট্ট করে কচ্ছপও বসিয়ে দিয়েছে লোহার। তো এই রইলো আমাদের অ্যাকোরিয়াম সেট।